ঠিকাদার লাপাত্তা হওয়ায় ২ মাস ধরে বন্ধ চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের মেয়াদ শেষ হলেও নির্মাণ কাজ হয়েছে মাত্র ৩০%। চাঁদপুর মাদ্রাসা রোড লঞ্চ ঘাট থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল, আমাদের কি জানাবেন লঞ্চ ঘাট থেকে, সে বিষয়ে আমরা জানতে চাই আপনার কাছ থেকে। সুজানা, চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ শুরু হয়েছিল ২০২৩ সালের জুন মাসে। এটি ২৫ সালের জুলাই মাসে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু ইতিমধ্যে কাজ হয়েছে মাত্র ৩০%। আমরা এর ভিতরে জানতে পেরেছি এই কাজটি যারা করছিলেন তমা কনস্ট্রাকশন, তারা বিগত সরকার আওয়ামী লীগের সাথে জড়িত ছিলেন, যার কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিভিন্ন থানায় এবং সেই মামলাগুলো চলমান থাকায় এই প্রতিষ্ঠানের যিনি কর্ণধার আছেন তিনি পলাতক রয়েছেন, যার কারণে এই প্রতিষ্ঠানের যে কাজটি ছিল সেটি বন্ধ হয়ে যায়। আমি বিআইডব্লিউটি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন এই কাজটি ঢাকা থেকে মনিটরিং করা হচ্ছে। চাঁদপুরের যে অফিস আছে তারা এই বিষয়ে অবগত নয়। এছাড়াও আমি জেলা প্রশাসক যিনি আছেন তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়ে এই যে কাজ বন্ধ এই বিষয়টি অবগত করেছেন। তারা আশ্বস্ত করেছেন যে খুব সহসাই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে কাজ চালু করা হবে। এছাড়াও আমি একটু যাত্রী দুর্ভোগের কথা যদি বলি, এই ২০০১ সালে চাঁদপুরের যে মূল লঞ্চ টার্মিনাল ছিল সেটি নদী ভাঙনের কবলে পড়ে। তারপর থেকে মাদ্রাসা রোড লঞ্চ ঘাটটি ব্যবহার হয়ে আসছে। এখানটাতে যাত্রীদের জন্য বসার স্থান নেই, এছাড়াও নেই ওয়াশরুম, নিরাপদ পানির ব্যবস্থা নেই। এছাড়াও রোদ এবং বৃষ্টি যে কোনো সময় কিন্তু খোলা আকাশের নিচেই যাত্রীদেরকে লঞ্চের জন্য অপেক্ষা করতে হয়। তো যাত্রীরা নানা সময় তাদের দাবি করে আসছেন যে এই লঞ্চের যে আধুনিক টার্মিনাল আছে সেটি যাতে দ্রুত নির্মাণ করা হয়। বারবার এই কাজ প্রথমে ১৮ সালে এটির ভিত্তিপত্র স্থাপন করা হয়, তারপর ৫ বছর অপেক্ষার পরে ২৩ সালে এসে কাজটি শুরু হয়। এখন আবার কাজটি বন্ধ হয়ে গেছে। যাত্রীরা এক প্রকার সন্দিহান যে তারা কবেই এই উন্নয়নের তারা ছোঁয়া পাবেন বা সুবিধা পাবেন। সুজানা।